বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বেশ ভালো আছো। তো গত ক্লাসগুলিতে আমরা অন্তরজ নির্ণয় করছিলাম। অন্তরজ নির্ণয় শেষ হয়েছে, আমাদের 9C শেষ হয়েছে। আজকে 9D শুরু করব, সেটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে আমাদের 9Cতে যে সূত্রগুলো পড়েছিলাম, টোটালি 20টা সূত্র পড়েছিলাম, সেই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে। সেই সূত্রগুলো শুধু প্রয়োগ করলে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ হয়ে যাবে। এখানে পর্যায়ক্রমিক অন্তরীকরণের 4টা সিস্টেমের অঙ্ক আছে আমাদের। খুব সহজভাবে অঙ্কগুলো আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ। আমি প্রথম অঙ্কটা একটু লিখছি। আর পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কি, আমরা যখন অন্তরজ নির্ণয় করেছি এরকম ছিল আমাদের y সমান সমান, মনে করি আমরা এখানে x⁴ 9 এটা ছিল। আমরা প্রথমত যখন অন্তরীকরণ করেছি তখন অন্তরজ নির্ণয় করেছি, তখন dy dx সমান সমান লিখে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি, পাওয়ার থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, তাহলে 9 - 1, তার মানে আসছিল 9x⁸ এটা আসছে আমাদের। এরকম করেছিলাম। এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার সময় আমরা অনেক সময় dy dx যখন থাকবে, ddx অফ y যখন থাকবে ddx অফ y লিখব, কিন্তু আমরা এটার পরিবর্তে এই y1 লিখব। dy dx এর পরিবর্তে y1 লিখব। আমরা এটার পরিবর্তে সরাসরি লিখব, একবার অন্তরীকরণ নিলাম y1 সমান সমান 9x⁸ একবার লিখব। আবার যখন যদি দুইবার করি তাহলে এরকম আমাদের dy dx তো আছেই, এইটার পরের লাইন dy dx তো আছেই, এখানে আবার ddx হবে, এরকম আবার ddx হয়, তার মানে এটা একত্র হয়ে যায় d²y dx²। তখন এইভাবে লিখব। এটা কিন্তু আবার অন্তরীকরণ করে এটা সামনে চলে আসলো, 9 × 8 x⁷, তার মানে 72x⁷ হলো। অথবা এটাকে আমরা y2 লিখব, এটাকে আবার অন্তরীকরণ করে তখন এখানে লিখব y2 সমান সমান এই 8টা সামনে আসলো, 8×72 x⁷ এটা লিখব। আবার যদি করি, তিনবার যদি করি y3 লিখব আমরা, তখন আবার 72 × 7 x⁶, এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। এই যে চলার পদ্ধতি, এটাকে বলা হয় পর্যায়ক্রমে, একটার পর একবার করার পরে y1, দুইবার করার পর y2, তিনবার করার পর y3, এইভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অনেক সময় আমরা দেখেছিলাম যে এরকম লিখেছি f অফ x এর সমান সমান, মনে করি x⁹ যদি থাকতো y এর জায়গায় fx, তখন আমরা এরকম লিখব y ড্যাশ অফ x এর সমান সমান 9x⁸। আবার y2 ড্যাশ অফ x মানে দুইবার অন্তরীকরণ করেছে, 8×72 x⁶, এইভাবে এই তিনটা ওয়েতে, একটা হলো y1 y2 y3, আর একটা হলো dy dx d²y dx², d³ y dx³, এইভাবে। আর হলো f প্রাইম অফ f যদি থাকে f প্রাইম x f2 প্রাইম অফ x, এইভাবে। এটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন আমরা অঙ্কে যাচ্ছি। আমাদের 1 নম্বর যে অঙ্কটা 1 এক্সারসাইজ 9D এর প্রথম যে অঙ্কটা, সেটা হলো 1a1। তাহলে y সমান সমান ax² প্লাস b/√x হলে দেখাও যে, আমাদের অঙ্কটা হলো এরকম, দেখাও যে 2x² y2 মাইনাস xy1 মাইনাস 2y সমান সমান 0, অথবা বা এরকমও থাকতে পারে 2x² d²y dx² মাইনাস x dy dx মাইনাস 2y = 0। এরকম y2 থাকতে পারে, অথবা d²y dx² থাকতে পারে। যেভাবেই থাকে আমরা সেভাবেই কাজটা করব। প্রথমত এটা আমাদের অঙ্কটা হলো, এটা দেওয়া আছে, এটা দিয়ে বলছে দেখাও যে এটা সমান সমান এটা হবে আমাদের। তো প্রথম কাজটা হলো আমাদের, আমরা লক্ষ্য করব যে অঙ্কটা আছে
সর্বোচ্চ কতবার আমাদের অন্তরীকরণ করতে হবে। যখন 2 থাকবে বুঝতে পারবো 2 বার, 3 থাকলে 3 বার, 4 থাকলে 4 থাকলে 4 বার, y4 থাকলে 4 বার, অথবা d⁴y dx⁴ যদি থাকে তাহলে 4 বার। তো আমাদের প্রথম কাজটা হলো কতবার অন্তরীকরণ করতে বলা হয়েছে সেটা আমরা করব। করার পরে অনেক অঙ্ক মিলে যাবে, কিছু কিছু অঙ্ক মিলবে না। না মিললে তখন কি করব? তখন আমরা আরেকটা কাজ করব। আগে একবার করে নেই, এই অঙ্কটা একটু করি, ঠিক আছে? তো প্রথমত আমরা এখানে শুরু করব এইভাবে, যেখানে y সমান সমান আমাদের ax² প্লাস b/√x, এটাকে y সমান সমান ax² প্লাস bx⁻−½ এটা লিখতে পারি। এটাকে আমরা উপরে নিয়ে যাব, -হাফটা নিয়ে যাব এভাবে, কারণ এটা x⁻n ফর্মে নিয়ে আসবো। এইবার যেহেতু এইটা যদি করি আমি, এটা যদি করি তাহলে y1 y2 লিখবো। তাহলে y কে একবার অন্তরীকরণ করলে হয় y1, এইটাকে করলে হয় 2ax প্লাস এই পাওয়ারটা সামনে যদি নিয়ে আসি তাহলে -½ bx⁻½ আমি পরবর্তীতে একবারে লিখে ফেলবো এখানে। এটা আমরা y1 সমান সমান 2ax -½ bx⁻³ লিখবো একবারে। এই লাইনটা যদি নাও লিখি তবুও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখেছি। কি করেছি? y-কে একবার অন্তরীকরণ করলে y1 হয়, এটাকে করলে a তো হলো কনস্ট্যান্ট, x-কে x² করলে 2x হয়, তাহলে 2ax, আর এই পাওয়ারটা সামনে আসছে -½ bx⁻½ থেকে এক বাদ যায়। আমাদের ওই প্রথম যে সূত্রটা ddx⁴n সেটা আমরা প্রয়োগ করেছি এখানে। আমরা সরাসরি এই লাইনটা না লিখে এই লাইনটাও লিখতে পারবো। তারপরে আমাদের সর্বোচ্চ যেহেতু 2 বার অন্তরীকরণ করতে বলা হয়েছে, আমি y2 বের করব। তাহলে y2 হলো কত? এর আবার যদি অন্তরীকরণ করি 2a, x = 1, আবার এই পাওয়ারটা সামনে চলে সমান প্লাস হয়ে গেল 3/4 একবারে লিখছি bx⁻−5/2, এটা থেকে আবার -1 বাদ দিলে যোগ বিয়োগ করলে 5/2 আসে, একবারে লিখে দিয়েছে। তো যদি এটা থাকতো তখন আমরা এখানে y, যদি এটা থাকতো মনে করো এটা প্রমাণ থেকে এটা থাকতো, তখন আমরা এখানে d এটার পরিবর্তে y1 এর পরিবর্তে না বসে আমরা dy dx বসালে তাহলে এটা আসতো, আর এইখানে আসতো d² dx² এর সমান সমান আসতো এটা। এই y2-র পরিবর্তে এটা লিখতে পারি, ঠিক আছে? যদি এই ফর্মে থাকে তাহলে আমরা এইভাবে লিখব, আর যদি y1 y2 থাকে তাহলে এইভাবে লিখব। আশা করি বুঝতে পারছি। এখন আমি বলেছিলাম যে আমরা কয়বার অন্তরীকরণ করতে বলা হয়েছে সেটা করে ফেলেছি। কয়বার অন্তরীকরণ করতে বলা হয়েছে? 2 বার করতে বলা হয়েছে। আমরা 2 বার অন্তরীকরণ করতে বলা আছে, 2 বার অন্তরীকরণ করেছি। করার পরে দেখা যাচ্ছে যে প্রমাণে যা y2-র পরিবর্তে যেটা আসছে সেটার সাথে এটার কোনো মিল নাই। আমরা প্রমাণের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। এখন কি করণীয়? যখন এরকম ঘটনা ঘটবে, যতবার অন্তরীকরণ করতে বলা হবে ততবার অন্তরীকরণ করার পরে যদি না মিলে তাহলে কাজ হলো আমাদের, আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে 1 নম্বর কাজ হলো আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে। 1 নম্বর কাজ হলো আমাদের যে কতবার অন্তরীকরণ করতে বলা হয়েছে ততবার অন্তরীকরণ করা। করার পরে যদি অঙ্ক মিলে যায় তো ওকে, আর যদি না মিলে তারপরে দ্বিতীয় কাজ হলো আমাদের, এখানে 4টা কাজ আমরা মনে রাখবো, 4টা সিস্টেম মনে রাখবো। প্রথম সিস্টেমটা হলো যে কতবার অন্তরীকরণ করতে বলা হয়েছে ততবার করব। দ্বিতীয় সিস্টেম হলো যদি মিলে যায় তো মিললো, না হয় আমরা লেফট হ্যান্ড সাইডে এই মানগুলি বসাবো, বসালাম অঙ্ক মিলে যেতে বাধ্য। আর 2টা কাজ আছে পরে আমরা দেখাবো। তাহলে আমাদের এটা মিলেনি, আমরা কি করব? লেফট হ্যান্ড সাইডে কত আছে? 2x² y2, আমি এটুকু মুছে ফেলি, উপর অংশটুকু মুছে ফেলি, এটুকু মুছে ফেলি, আমি এটাকে লিখব, এই লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইড হলো আমাদের 2x² y2 - x y1 - 2y, এটা আছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে 0 হবে, এটার মান আমরা 0 দেখি পাই কিনা, এটা মুছে ফেলি এটুকু। এখন সমান সমান 2x² তো আছেই, y2 এর মান আমরা পেয়েছি এইটুকু। তাহলে এখানে লিখব 2a প্লাস 3/4 bx⁻−5/2, এটা আসলো -x
y1 এর মান হলো আমাদের এইটা 2ax মাইনাস হাফ বি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তারপরে মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান ছিল আমাদের কত, ওয়াই এর মান ছিল এই ওয়াই এর মানটা ছিল আমাদের প্রথমেই যেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল ওয়াই এর মান। আমরা কি করেছি এখানে ওয়াই টুর মান এইটুকু এখানে বসিয়েছি, 2x স্কোয়ারের সাথে ওয়াই টুর মান বসিয়েছি, মাইনাস এক্স আছে এখানে ওয়াই ওয়ানের মান এটা বসিয়েছি, তারপরে মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান বসিয়েছি। এটুকুর কাজ শেষ আমাদের। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই রাইট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডটা যে মানটা আসবে সেটা 0 হয়ে যাবে। কীভাবে আসে দেখি আমরা, এটা যদি গুণ করে দেই তাহলে 4ax স্কোয়ার প্লাস এই 2x স্কোয়ার দ্বারা গুণ করছি, তাহলে এই 2টো কাটা গিয়ে এখানে হলো 3/2b এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার হলো মাইনাস 5/2 আর এখানে হলো প্লাস 2। আমরা যদি এরকম করি এক্স টু দি পাওয়ার মাইনাস 5 সূচক যদি করি 5/2 প্লাস 2 তাহলে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে, এটা 4 হয়ে গেল, মাইনাস হাফ থাকবে, এখানে মাইনাস হাফ লিখবো, একবারে লিখছি। এটার সাথে এটা গুণ করলে এটা আসলো, এটার সাথে গুণ করবো মাইনাস 2ax স্কোয়ার, এটার সাথে গুণ করলাম মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল হাফ বি এক্স টু দি পাওয়ার, এখানে প্লাস 1 যদি যোগ করে সূচক আকারে এখানে মাইনাস হাফ আসে, এটুকু মুছে দেই, ঠিক আছে। তার মানে কি মাইনাস এক্স দ্বারা গুণ করেছি আমি, তারপরে মাইনাস 2ax স্কোয়ার, তারপরে মাইনাস 2b এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আসলো। এবার লক্ষ্য করি আমরা এখানে 2ax স্কোয়ার 4ax স্কোয়ার, এখানে 2ax স্কোয়ার, এখানে মাইনাস 2ax স্কোয়ার, তাহলে এই দুইটার সাথে এটা কাটা গেল, ঠিক আছে। এখন আমাদের এইটা দেখো, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানেও এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানেও এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আমরা যদি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, প্রত্যেকটা আমাদের বি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে বি আছে, বি যদি কমন নেই আমরা এখানে 3/2 প্লাস হাফ মাইনাস 2 বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আমরা লিখতে পারি। খেয়াল করি আমরা এই অংশটা থেকে আমরা বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কমন নিয়েছি, এই অংশটা থেকে থাকলো কত, তাহলে 3/2 থাকলো আমাদের এখানে থাকলো 3/2, আর এই অংশটা থেকে আমরা বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কমন থাকলো হাফ, এটা থাকলো। এখন আমরা এটুকু লসাগু করি, দেখা যাক কি হয়। 2 যদি লসাগু করি 3 + 1 - 4 বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে দেখা যাচ্ছে এখানে 4 - 4 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সমান হলো 0 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা সহজেই দেখতে পেলাম যে যতবার অন্তরীকরণ করতে বলা হয়েছে ততবার অন্তরীকরণ করার পর যখন না মিলবে তখন আমরা লেফট হ্যান্ড সাইডে সে মানগুলি বসিয়ে দিলে, আমরা যদি কোনো ভুল না করি তাহলে অঙ্কটা অবশ্যই মিলে যাবে। এই হলো দুইটা সিস্টেম, একটা হলো যতবার অন্তরীকরণ করতে হবে ততবার করব, এবং না মিললে আমরা লেফট হ্যান্ড সাইড বসিয়ে মান বসিয়ে কাজ ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক মিলে যাবে। প্রত্যেকটা অঙ্কে এই অবস্থা চলতে থাকবে। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, তোমরা নিজেরা করবে, আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করলেই এই অঙ্কটা মিলে যাবে। আমি লিখে দিচ্ছি হোমওয়ার্কটা HW, তোমরা নিজেরা করবে। এটা হলো A2, আমি যেটা করেছিলাম 1A1 করেছিলাম, এটা A2টা এরকম দেওয়া আছে আমাদের y সমান সমান px প্লাস q/x হলে প্রমাণ করো যে বা দেখাও যে x² y2 প্লাস xy1 সমান হবে y। এটা তোমরা নিজেরা করবে। আমি 1bতে যাচ্ছি। 1b একই অঙ্ক, একটু সামান্য পার্থক্যের জন্য আমি এটা করে দিব। বিটা হলো y সমান সমান sec x হলে দেখাও যে y2 সমান সমান y ইন্টু 2y² মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই বিতে একটা অঙ্কই আছে, আমাদের এই সিস্টেমের একটা অঙ্কই আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করব। এখানে y সমান সমান হলো sec x,
আমরা কতবার অন্তরীকরণ করতে বলে দেখা যাচ্ছে 2 বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে y1 একবার করি, sec x কে করলে আমরা আগেই জানি sec x এর সূত্র হলো মূল নিয়মে sec x ইন্টু tan x প্রয়োগ করলাম। আবার অন্তরীকরণ y2 যদি করি আমরা, এটা u এটা v, তাহলে প্রথমটাকে রেখে দিলাম, sec x কে tan x কে করলে হয় sec স্কোয়ার x প্লাস এই tan x কে যদি রেখে দেই আবার ddx অফ sec x কে করব, sec x কে করলে হয় sec x ইন্টু tan x। আমাদের 2 বার অন্তরীকরণ করা হয়ে গেছে। এখন এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড না লিখে দেখা যাচ্ছে যে অঙ্কটা মিলে নাই, এই যে প্রমাণটা যেটা দিয়েছে এই প্রমাণটা মিলে নাই। এখানে y2 সমান সমান এত, এখানে একটু ক্যালকুলেশন করলে মিলে যাবে। আমরা দেখা যাচ্ছে এখানে একটা y আছে, y মানে কি sec x, একটা sec x আমরা কমন নেই, কারণ এখানেও sec x আছে এখানেও sec x একটা কমন নিলাম, কারণ এই y এর পরিবর্তে আমরা sec x এর পরিবর্তে y লিখতে পারবো, সেই জন্য এটা করলাম। এখন দেখা যাচ্ছে এখানে কত আসলো, এখানে একটা sec স্কোয়ার x থাকলো প্লাস এখানে একটা tan স্কোয়ার x থাকলো। লক্ষ্য করি y2 সমান সমান sec x তো আমাদের আছেই, আমাদের sec স্কোয়ার, এই sec স্কোয়ারের পরিবর্তে আমরা y স্কোয়ার লিখতে পারবো, এই ট্যানটাকে আমি সেকে যেতে পারি, তাহলে এই sec স্কোয়ারটাকে রেখে দিলাম, এই tan স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমি sec স্কোয়ার x মাইনাস 1। আমরা 19-এ যেটা শিখেছিলাম যে 1 প্লাস tan স্কোয়ার x সমান সমান sec স্কোয়ার x, তাহলে tan স্কোয়ার x সমান সমান sec স্কোয়ার x মাইনাস 1। এখন y2 সমান সমান এখানে দেখা যাচ্ছে sec x আমার আছেই, আর এখানে দুইটা 2 sec স্কোয়ার x মাইনাস 1 আসছে। এবার যদি মান বসিয়ে দিই, আমরা সেকের মান আমরা জানি y, এখানে 2y স্কোয়ার মাইনাস 1, এটাই প্রুফড হয়ে গেছে। এখানে আর আমাদের কি করতে হলো না, লেফট হ্যান্ড সাইড লিখতে হলো না, একটু ক্যালকুলেশন করলাম হয়ে গেছে। ঠিক আছে, এই সি এর ডিটাও আমরা সি এর পরে বিতে যাচ্ছি, বি করলাম সিতে যাচ্ছে, সিটাও একই ধরনের এরকমই 1c, এটা মুছে ফেলে 1c এর অঙ্কটা এটার কাছাকাছি একই ধরনের, একটু জাস্ট ক্যালকুলেশন করে y সমান সমান আমাদের tan x দেওয়া আছে, আমাদের দেখাতে বলছে দেখাও যে y2 সমান সমান 2y ইন্টু 1 প্লাস y স্কোয়ার। খুবই সহজ অঙ্কগুলো, একদম ইজি। আমরা পর্যায়ক্রমিকে যদি ddx করতে পারি তাহলে পর্যায়ক্রমিকের কোনো অঙ্কে আমরা আটকাবো না, আর এখান থেকে আমাদের পরীক্ষায় 4 মার্কস কমপক্ষে থাকবে, একটা অঙ্ক থাকবেই 4 মার্কস। তাহলে আমরা শুরু করব কি, এখানে y সমান সমান tan x, একবার যদি অন্তরীকরণ করি y1 সমান সমান, যেহেতু y1 y2 আছে, যদি এখানে এরকম থাকতো d স্কোয়ার y dx, তাহলে এখানে dy dx লিখতাম আমরা। তাহলে y1 করলে tan কে করলে হয় sec স্কোয়ার x, আমরা জানি। এইবার y2 যদি করি, এখানে এইরকম হয়ে গেছে sec x হোল স্কোয়ার, এটা ওই যে আগে 4 নম্বর অঙ্কের মতো, মনে মনে এটাকে x ধরবো, x স্কোয়ার, তাহলে 2 sec x ইন্টু আবার sec x কে যদি করি sec x ইন্টু tan x হলো। আমরা 4 নম্বরে আগের যখন ddx করেছি তখন অন্তরজ করেছি, তখন 4 নম্বরের অঙ্ক এটাকে মনে মনে x ধরেছি, x স্কোয়ার, তা 2x আবার ax কে করলে আবার sec x করলে sec x ইন্টু tan x হলো, একবারে করেছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু হয়ে গেছে, 2 sec x যেহেতু আছে এই অংশটুকু আমরা ইচ্ছা করলে 2 তো আছে, এখানে y বসায় দিতে পারি। এখন 2 sec x সরি, এটা একটু হয়েছে, আমরা মান হলো tan x, তাহলে y2 সমান সমান আমরা গুণ করে দেই 2 sec স্কোয়ার x ইন্টু tan x। এখন y2 সমান সমান 2 tan x হলে আমরা এটুকু y লিখতে পারবো 2 tan x, আর এই sec স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার x। এবার মান বসায় দিব, y2 সমান সমান 2y 1 প্লাস y স্কোয়ার, প্রুফড। এটাও আগেটার মতো খুব সহজে হয়ে গেল। এবার আমরা ডিতে যাচ্ছি, মুছে ফেলে এটা
1D-তে যাচ্ছি, মুছে ফেলি। 1D এর অঙ্কটা আমাদের y সমান সমান a cos x প্লাস b sin x হলে দেখাও যে y4 মাইনাস y সমান সমান 0। তার মানে এখন দেখা যাচ্ছে 4 বার অন্তরীকরণ করা হয়েছে। 4 বার অন্তরীকরণকে অবশ্যই মিলে যাবে, এটা কোনো কিছু করতে হবে না আমাদের, শুধু 4 বার অন্তরীকরণ করব। তাহলে এখানে y সমান সমান a cos x প্লাস b sin x এরকম অন্তরীকরণ আমরা করেছি এক্সারসাইজ 9C এর, এটা 1 নম্বর অঙ্কই ছিল। তাহলে y1 সমান সমান এটুকু যদি করি তাহলে কি হয়, মাইনাস a sin x, এটা কনস্ট্যান্ট রেখে দিলাম, cos x কে করলে মাইনাস sin x হয়, লিখলাম, মাইনাসটাকে সামনে নিয়ে গেছে, আর এটাকে করলে প্লাস b cos x, এটা হলো। আবার যদি করি y2 যদি করি তাহলে মাইনাস a তো আমাদের আছে, এই sin xটা আবার cos x হবে, আর এখানে b এই cos xটা মাইনাস sin x হলো, সেজন্য মাইনাসটা সামনে নিয়ে গেলাম। এবার y3 যদি করি তাহলে এটার জন্য একটা মাইনাস আসে, মাইনাস প্লাস হয়ে গেল a cos x sin x, এই cos xটা sin x হলো, মাইনাস থেকে গেল b cos x, এই sin x কে বলে হয় cos x। আবার যদি করি y4 সমান সমান এখানে a cos x, এটার জন্য একটা মাইনাস আসে, মাইনাসে প্লাস b sin x। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে y চলে আসছে, এটুকুর মান হলো y, এই যে y সমান সমান এটুকু। এখন যদি আমরা এটাকে প্রুফ থাকতে পারে, অথবা y4 মাইনাস y সমান সমান 0 প্রুফ হয়ে গেল। অঙ্কগুলো একদম সহজ, শুধু ddx করতে পারলে অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা 1E-তে যাচ্ছি, ওই একই ধরনের অঙ্ক মুছে ফেলি, এটা 1E, এটা মুছে ফেললাম। 1E সেই একই ধরনের 1E1, y সমান সমান a sin px প্লাস b cos px হলে দেখাও যে y2 প্লাস পি স্কোয়ার y সমান সমান 0। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলা হয়েছে, আমরা 2 বার অন্তরীকরণ করব, করলে দেখা যাবে মিলে যাবে। এখানে একটু পার্থক্য যেটা হলো যে আমাদের এখানে সাইনের সাথে একটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে y1 যদি করি, আমি একটু লিখি, এখানে y সমান সমান a sin px প্লাস b cos px, এটা একবার করব। y1 সমান সমান এখানে a তো আমাদের আছে, এই sin ax কে করলে, sin px কে করলে হয় cos px, হওয়ার পরে এখানে একটা p হয়, কারণ আমরা যেটা 4 নম্বর আগের যে 4 নম্বর উল্লেখ করেছিলাম, যদি sin x না হয় মনে মনে সেটাকে x ধরবো, ধরার পরে সেটাকে আবার ddx করবো, এটাকে যদি ddx করি x করলে p হয়ে যায়, p হলো। আর এখানে প্লাস b, এখানে sin px মাইনাস sin px cos px করলে মাইনাস sin px ইন্টু p হলো। এখন এখানে y2 যদি করি তাহলে এখানে AP, এই P আর P এটা আগে চলে আসলো, এখানে মাইনাস সাইন PX ইন্টু P হলো, আবার cos PX কভার করেছে, এটা হলো। এখানে মাইনাস BP, এই কস্ট এই মাইনাসটা সামনে চলে আসছে, BP, এখানে সাইন cos PX ইন্টু আবার P হলো। এখানে y2 2 বার অন্তরীকরণ করা হয়ে গেছে আমাদের। এখন আমরা একটা মাইনাস যদি কমন নেই তাহলে এখানে a একটা p স্কোয়ার কমন, মাইনাস p স্কোয়ার কমন নিতে পারি, a sin px প্লাস b cos px, এটা হলো। এই p আর p, b স্কোয়ারটা কমন নিয়েছি, এখানে p আর p স্কোয়ারটা কমন নিয়েছি, এটা হলো। এখন y2 সমান সমান হলো মাইনাস p স্কোয়ার, এইটুকুর মান আমাদের y ছিল, লক্ষ্য করি এটুকুর মান y, a sin px প্লাস b, তাহলে আমাদের এটা যদি এই পাশে নিয়ে আসি, প্লাস p স্কোয়ার y সমান সমান 0 প্রুফড হয়ে গেল, বা দেখাইতে বলতে শুড হয়ে গেল, শুড।
ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো অঙ্কই একই। আমরা যদি ডিএক্স করতে পারি, আগের যে চ্যাপ্টারের অঙ্কগুলি ছিল, বিশেষ করে 4 নম্বর অঙ্কটা যদি ভালো করে করতে পারি, তাহলে পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো। এখন তোমরা একটা হোমওয়ার্ক করবে এর, দিয়ে দিচ্ছি, মুছে ফেলে নিজেরা করবে, করলে আত্মবিশ্বাস বেড়ে যাবে যে তোমরাও পারো। ঠিক আছে? অঙ্কগুলো খুবই সহজ এবং 4 মার্কস পেয়ে যাবে মাত্র 2 মিনিটে। 1E2 y সমান সমান a cos mx প্লাস b sin mx হলে দেখাও যে আগেরটার সেম, শুধু p এর জায়গায় m আছে, y2 প্লাস m স্কোয়ার y সমান 0। আমি এফটা করছি না, এফটা তোমরা নিজেরাই পারবে, 4 বার অন্তরে 4 বার করতে বলা হয়েছে। 1Gটা করছি। 1G এর অঙ্কটা একটু ভিন্ন। y সমান সমান হাফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হলে দেখাও যে, আমাদের দেখাতে হবে dy dx হোল স্কোয়ার সমান সমান y স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের দেখাতে হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে একবার dy dx একবার অন্তরীকরণ করার পরে তার বর্গ করতে হবে। তাহলে এখানে y সমান সমান হাফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x আমাদের আছে। আমরা y1 করব না, কারণ এখানে y1 নাই। যদি বলতো y1 স্কোয়ার তাহলে তাই করতাম। এখানে dy dx বলেছে, তো dy dx করলাম আমরা, তাহলে হাফ আমাদের থাকলো e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার xই হয়, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, কারণ e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1, মাইনাসটা সামনে নিয়ে আসছি। এখন আমরা যেহেতু প্রমাণটা dy dx হোল স্কোয়ার করেছি, উভয় পক্ষকে বর্গ করব। dy dx হোল স্কোয়ার সমান সমান 1/4 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। এখন বাম পাশটা আমাদের আছে, এই বাম পাশটা হয়ে গেছে। এখন এটার পরিবর্তে, আচ্ছা এটা একবার এরকম লিখি, হাফ দিয়ে লিখি, এটা লিখলাম। এখন এটাকে 1/4 a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট থাকুক, এটা 1/4টা বাইরে চলে আসছে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কত লিখতে পারি মাইনাস 4ab, এটা লেখা যায়, কারণ a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা এখানে এটা যদি গুণ করে দেই, তাহলে এখানে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে এটুকুর জন্য হোল স্কোয়ার দিতে পারি। এই 1/4টা এখানে ঢুকাইয়া দিয়ে এটা স্কোয়ার করেছি, কারণ এখানে ওয়াই স্কোয়ার আনতে হবে, গুণ করে দেই, তাহলে মাইনাস 1 হলো ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে 4 হলে মাইনাস 1 হলো। এটুকুর মান আমরা ওয়াই লিখতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা সরাসরি হয়ে গেল। সুতরাং dy dx হোল স্কোয়ার সমান সমান এত। শুট, একটু পার্থক্য শুধু হয়ে গেল আমাদের। এটা জি নাম্বার শেষ। আমরা এখন 2 নাম্বার যাচ্ছি। আমাদের আগে যে 2 নাম্বার অঙ্কটা ছিল, 1 নাম্বারের সকল অঙ্ক শেষ হয়ে গেছে। দেখা গেছে আমরা কি করেছি, 1 নাম্বার প্রত্যেকটা অঙ্কে শুধু ddx করেছি। যখন মিলে গেছে 1 নাম্বার অঙ্কটা মিলে নাই, আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি, আর 2 নাম্বারের প্রত্যেকটা অঙ্কই একটু এদিক সেদিক করলে আমাদের মিলে গেছে, সরাসরি ddx করলেই প্রমাণটা হয়ে গেছে। আমরা 2টা জিনিস শিখেছি এখানে মাত্র। একটা হলো যে কতবার অন্তরীকরণ করতে হবে সেটা করব, যদি না মিলে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে মানগুলি বসালে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই 2টা জিনিস শিখেছি, আর কিচ্ছু শিখি নেই আগেরগুলো পূর্বের। এখন 2 নম্বর অঙ্কটা হলো এরকম, আমাদের আগে ছিল 9c এর 2 নাম্বার ছিল ইউ ইন্টু ভি, এখানেও ইউ ইন্টু ভি আমি রেখেছি 1
অঙ্কটা হলো এরকম y সমান সমান e টু দি পাওয়ার x cos x। এখানে 2 নম্বরের প্রত্যেকটা অঙ্ক আমরা uv পাবো, আগের যেহেতু uv দিয়ে কাজ করেছে ওইভাবে সাজানো হয়েছে। দেখাও যে y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়াল 0। এখানেও দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে বলা হয়েছে, তাই করব আমরা। একই ধরনের y সমান সমান e টু দি পাওয়ার x cos x, এখানে যদি আমরা y1 করি, এটা u এটা v, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস সাইন x, cos x কে করলে মাইনাস সাইন x প্লাস এই cos x কে যদি রেখে দেই e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো যে আমরা যখন 9c করেছি তখন ddx অফ e টু দি পাওয়ার x লিখতাম, এখন আর ddx লিখবো না। এক পর্যায়ে কিন্তু 4 নম্বর অঙ্ক গিয়ে তার ddx লিখিনি, আমি বলেছিলাম যে এক পর্যায়ে লিখবো না, এখন আর লিখছি না। এই জিনিসটি শুধু পার্থক্য। এখন আবার অন্তরীকরণ করব, y2 যদি করি, এখানে মাইনাস, এটুকুর জন্য মাইনাস, মাইনাসটা সামনে নিয়ে গেলাম, এটা u এটা v, e টু দি পাওয়ার x sin x করলে হয় cos x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু sin x, sin x হলো, কারণ এইটা করলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার প্লাস এইটা e টু দি পাওয়ার x, এটা cos x কে রেখে দিলাম, e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x, আর এখানে প্লাস e টু দি পাওয়ার x কে রেখে দিলে মাইনাস সাইন x হয়। এটা হলো, তাহলে y2 সমান সমান আসলো আমাদের, এটা যদি গুণ করে দেই, মাইনাস e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x। দেখতে পাচ্ছি এইটা এবং এটা কাটা গেল, তাহলে আমরা পেলাম y2 সমান সমান পেলাম যে মাইনাস 2 e টু দি পাওয়ার x সাইন x, এটা পেয়েছি। দেখা যাচ্ছে মিলেনি, এটার সাথে মিলেনি। এখন ওই আগের মতোই লেফট হ্যান্ড সাইড লিখব, y2 2y1 প্লাস 2y, y2-র মান হলো মাইনাস 2 e টু দি পাওয়ার x সাইন x মাইনাস 2 ইন্টু y1-এর মান পেয়েছিলাম আমরা এখানে, এটা মাইনাস e টু দি পাওয়ার x সাইন x প্লাস e টু দি পাওয়ার x cos x প্লাস এখানে মাইনাস 2 ইন্টু y মানে হলো e টু দি পাওয়ার x cos x। আমরা মানটা বসিয়েছি, এখন গুণ করে দেই, মাইনাস 2 e টু দি পাওয়ার x সাইন x মাইনাস মাইনাস 2 e টু দি পাওয়ার x সাইন x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x প্লাস 2 e টু দি পাওয়ার x cos x। তাহলে দেখা যাচ্ছে এইটা এবং এটা কাটা গেল, এইটা এবং এটা কাটা গেল, সমান সমান 0 হয়ে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখা যাচ্ছে যে u ইন্টু v করলাম, শুধু কোনো পার্থক্য পাওয়া গেল না, একই ধরনের। তো আমরা 2 নম্বরের সবগুলোই অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। আমরা 2 নম্বরের প্রত্যেকটা অঙ্কই এভাবে করতে পারবো। 2 নম্বরের বিটা একটু করি, বুঝতে ফেলে এটা। 2 নম্বরের এ বি সি 3টা অঙ্ক আছে, আমরা এটা করেছি, A1 করেছি, আর 2-3টা এরকম একই ধরনের আছে। বি এর অঙ্কটা ওই একই ধরনের, 2b1 y সমান সমান a প্লাস bx ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। প্রমাণ করতে হবে আমাদের, এটা হলে প্রমাণ করতে হবে যে এটা y2 প্লাস 2my স্কোয়ার প্লাস m স্কোয়ার y সমান সমান 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে y সমান সমান আমাদের a প্লাস bx ই টু দি পাওয়ার মাইনাস mx, আমাদের সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে বলা হয়েছে, একবার করি, এটা u এটা v, প্রথমটাকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার x করলে ই টু দি পাওয়ার mx করলে ই টু দি পাওয়ার mx মাইনাস m হয়, ই টু দি পাওয়ার mx করলে এটা m, এটা mx, আবার এটাকে যদি আবার করি তাহলে মাইনাস m হয়। এটা হলো। এখন y2 যদি করি, এটা সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস m, এটা তো মাইনাস m, এটা হলো, এটা হলো a প্লাস b, এটা x, a প্লাস bx, সরি আর একটা প্লাস হবে এখানে, এটা u ইন্টু ভিটাকে করেছি। এখন এটাকে যদি করি আমরা,
তাহলে এটা হলো 0 প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। আর একটা লাইন লিখি আমি, এটা ইউ এটা ভি, এটাকে রেখে দিয়েছিলাম, এটাকে করেছে, আবার এটাকে রেখে দিয়েছে, এটাকে রেখে দিয়েছে, এটাকে করেছে। এখানে y1 সমান সমান এখানে হলো মাইনাস এম এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, আর এখানে প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। দুইবার করব, y2 সমান সমান এটা আবার মাইনাস এম এ প্লাস বি এক্স, এটাকে ইউ ধরেছে, এটা বি ধরছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইন্টু মাইনাস এম প্লাস, এটাকে যদি করি তাহলে মাইনাস এম, আচ্ছা মাইনাসটাকে এখানে একবারে রেখে দিই, তাহলে আর ইয়ে করতে, এটাকে রেখে দিলাম, এটাকে করছি মাইনাস এমটা এখানে রেখে দিচ্ছি, এটা ইউ এটা ভি, তারপরে প্লাস এটাকে যদি করি আমরা তাহলে শুধু বি থাকে, বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটা হলো প্লাস, এখানে হলো বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইন্টু মাইনাস এম, এটা ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম হলো। তাহলে y2 সমান সমান এটা যদি গুণ করে দেই তাহলে এম স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস এটা বড় হাতের বি, এটা ভুল করেছে, এটা বিটা বড় হাতের, তাহলে এখানে হলো বি, তাহলে এইটাও বি, এখানে মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি y2 সমান সমান পেলাম এম স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস 2bm ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। দেখা যাচ্ছে যে মিলেনি, আগের মতোই আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, মান বসাবো, হয়ে যাবে ইনশাল্লাহ। মুছে ফেলে এটা মুছে ফেললাম, y1টাও তো লাগবে আমাদের, y1টা লাগবে। আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা লিখে, লেফট হ্যান্ড সাইড হলো আমাদের y2 মাইনাস 2 প্লাস 2m ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই, এটা আছে আমাদের। y2-র মান পেয়েছি আমরা এম স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস 2bm ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তারপরে প্লাস 2m, এই 2m, আর ওয়াইয়ের মান আমাদের হলো এখানে, এটা y1 আছে, y1 স্কোয়ার না y1 আছে এটা, তাহলে y1 আমাদের মানটা হলো, এই y1 এর মান ছিল মাইনাস এম এ প্লাস বি এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ছিল আমাদের এই y1 এর মান, তারপরে প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান হলো আমাদের, ওয়াইয়ের মান হলো আমাদের এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, মান বসালাম। এবার ক্যালকুলেশন করলে মিলে যাবে ইনশাল্লাহ। এখানে এম স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস 2bm ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটা আমার আগের অঙ্কের অংশ, এটা মুছে ফেললাম। এটা এম এর y2-র মান, এটা হলো এখানে গুণ যদি করে দেয় মাইনাস, এটা যদি গুণ করে দেয় মাইনাস 2m স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এটা দ্বারা গুণ করছে, প্লাস 2bm ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস এম স্কোয়ার এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এখন এইটা একটার এই একটা দুইটা, আর এখানে আছে দুইটা এম স্কোয়ার, এটা কাটা গেল আর এটার সাথে এটা কাটা গেল, সমান সমান হলো 0, সমান রাইট হ্যান্ড সাইড।
অ্যাপ্রুভড। তো দেখতে পাচ্ছি আমরা শুধু ডিডিএক্স করতে পারলেই পর্যায়ক্রমের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও 2টা অঙ্ক আছে, 1 2 শেষ হয়ে গেছে, আর 2টা অঙ্ক আছে, টোটালি 7টা অঙ্ক এখানে। আমরা পরবর্তী ক্লাসে ওই অঙ্কগুলো শেষ করবো ইনশাল্লাহ খুব সহজভাবে। আর 2টা জিনিস শিখবো আমরা। আজকে 2টা জিনিস শিখেছি। একটা হলো কতবার অন্তরীকরণ করতে হবে সেটা করেছি, না মিললে লেফট হ্যান্ড সাইডে মান বসে ক্যালকুলেশন করেছি, অঙ্কগুলো হয়ে গেছে। তো ম্যাক্সিমাম অঙ্ক এরকম 2-1টা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো পরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।